বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে বিশেষত তোমাদের ফার্স্ট ইয়ারের কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমি কথা বলবো। আজকে এবং আগামীকাল এই 2 দিন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। পরের 2 ক্লাসে সৃজনশীল। তো অধ্যায় শেষ, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবা। বিশেষ করে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রথম বর্ষে শিক্ষার্থীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে। তো শুরু করা যাক কিছু গাণিতিক সমস্যার সমাধান। আমরা প্রশ্নটা খেয়াল করছো তোমরা। ভেক্টর এ, বি ও সি এর মান যথাক্রমে 12, 5 ও 13 এবং ভেক্টর এ প্লাস ভেক্টর বি সমান ভেক্টর সি। ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা একটা চিত্র আঁকতে পারি। এখানে দেখো ভেক্টর এ প্লাস ভেক্টর বি সমান ভেক্টর সি। তো এখানে আমরা এটাকে বর্গ করলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কজ আলফা। এখানে ডট প্রোডাক্ট 0 করলে তাহলে টুয়াইস এ বি কজ আলফা সমান সি স্কোয়ার। তাহলে আমি এগুলো মানগুলো বসাই দিয়ে কজ আলফা সমান পেলাম
শূন্য মানে cos π/2, তার মানে আলফা সমান π/2 বা 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। এইটা হলো তোমার আলফা। তার মানে ভেক্টর দ্বয় পরস্পরের সাথে সমকোণে অবস্থান করবে। ভেক্টর এ সমান twice I minus j plus twice k, twice I minus j plus twice k এর সমান্তরাল এর একক ভেক্টর কোনটি? এর সমান্তরাল একক ভেক্টর কোনটি? এখন আমরা জানি একক ভেক্টর সমান কি? একক ভেক্টর সমান ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। আন্ডারস্ট্যান্ড? তাহলে ভেক্টরের মানটা আমরা ভেক্টরটা বসাই দিই টুয়াইস আই মাইনাস জে প্লাস টুয়াইস। তাহলে ভেক্টরের মান √2 স্কোয়ার মানে 4 মাইনাস 1 হোল স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4। আন্ডারস্ট্যান্ড? তাহলে এইখান থেকে আমরা পাবো টুয়াইস আই মাইনাস জে প্লাস টুয়াইস কে আর নিচে হবে তোমার 3। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটাকে যদি আমি একটু মানে পার্শিয়াল ফ্র্যাকশন করতে যাই 2/3i মাইনাস 1/3 জে প্লাস 2/3 কে। আন্ডারস্ট্যান্ড? আশা করি বুঝতে পারছো। একক ভেক্টর সমান ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। দুটি ভেক্টরের স্কেলার গুণফল 20। দুটি ভেক্টরের স্কেলার গুণফল 20 এবং ভেক্টর গুণফলের মান 6√2 এবং ভেক্টর গুণফলের মান 6√2। ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তা আমরা দুইটা ভেক্টর এ ভেক্টর বি এদের অন্তর্ভুক্ত কোণ থিটা, এটা আমরা বের করবো। আন্ডারস্ট্যান্ড? সলিউশন। তা আমরা জানি ভেক্টর এ ডট ভেক্টর বি সমান 20 বা এখান থেকে আমি লিখব এ বি কস থিটা। এগুলো তোমাদের মানে ফর্মুলাগুলো আগেই জানানো হয়েছে এগুলা। এরপরে যখন ক্রস প্রোডাক্ট আসবা ভেক্টর এ ক্রস ভেক্টর বি, এটা মানে একক ভেক্টর সাইন একক ভেক্টর এ বি সাইন থিটা, একক ভেক্টর এ বি সাইন থিটা। আন্ডারস্ট্যান্ড? যখন তুমি এটা মান বের করবা ভেক্টর এ, তখন একক ভেক্টরটা থাকবে না এ বি সাইন থিটা, এটার মান দেওয়া আছে 6√2। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা 2কে যদি 1 দিয়ে ভাগ করি, 2 ভাগ 1, তাহলে আমরা পাবো এই এ বি সাইন থিটাকে এ বি কস থিটাতে ভাগ করলে পাবো tan থিটা 6√2 ডিভাইডেড বাই 20, 6√2 ডিভাইডেড বাই 20। এখান থেকে থিটা সমান লেখা যাবে tan ইনভার্স 6√2 ডিভাইডেড বাই 20। এইটাকে যদি মান বের করতে যাই ক্যালকুলেটর চাপ দিলে 23 ডিগ্রি। আন্ডারস্ট্যান্ড? আশা করি বুঝতে পারছো। चार नंबर
পি ও কিউ এর স্থানাঙ্ক পি ও কিউ এর স্থানাঙ্ক 3 - 2 1 3 - 2 1 এবং 3 - 4 5 পি কিউ এর মান কত? পি কিউ এর মান কত? পি কিউ এর মান কত? পি কিউ এর মনে করো দুইটা বিন্দু আছে এখানে, ধরো এটা এখানে তোমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ধরতে হবে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। হ্যাঁ, এটা মনে করো ও এক্স, ও ওয়াই, ও জে, দুইটা বিন্দু মনে করো এখানে 3 - 2 1 3 - 2 1 আর একটা বিন্দু ধরো, আমি এখানে চিহ্নগুলা বিস্তারিত আলোচনা করব না, মনে করো আর একটা বিন্দু দেখি, একটা হলো পি আর একটা হলো কিউ, এই বিন্দুটা পি, এটা কিউ। তাইলে এখান থেকে আমাদের পি কিউ বের করতে হবে। পি কিউ বের করতে হলে মনে করো এটা পি, এটা কিউ, হ্যাঁ, এই দুইটা আমি যোগ করে দিলাম। পি কিউ এর মান বের করতে হলে পি কিউ সমান স্থানাঙ্কদ্বয়ের বিয়োগফল, স্থানাঙ্কদ্বয়ের বিয়োগফল। তাহলে 3 - 3 হোল স্কোয়ার, 3 - 3 এক্স স্থানাঙ্কদ্বয়ের বিয়োগফলে বল, তারপরে -2 + 4 -2 মাইনাসে মাইনাসে প্লাস 4 হোল স্কোয়ার 1 - 5 হোল স্কোয়ার। তাইলে এখানে হবে 0 + 4 + 16 সমান 20। এইটাকে লেখা যাবে তোমার 2√5, 2√5। Understand? This is answer. This is answer. ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একটি ভেক্টর আদিবিন্দু স্থানাঙ্ক ব্যবস্থার একটি ভেক্টরের আদিবিন্দুর স্থানাঙ্ক 5 4 3 এবং শেষ বিন্দু স্থানাঙ্ক 865। ভেক্টরের মান কত? ভেক্টরের মান কত? আন্ডারস্ট্যান্ড? এখন আমরা এখান থেকে এই দুইটার বিয়োগফল বের করে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরের মান বের করব। ধরো সেই ভেক্টরটা হলো এ, আন্ডারস্ট্যান্ড? তাহলে সেই ভেক্টর এ হলে আমরা এখানে শেষ বিন্দু থেকে আদি বিন্দুটা বিয়োগ করব। 8 থেকে 5 বিয়োগ দিলে হবে 3i, তারপরে 6 থেকে 4 বিয়োগ দিলে 2j, 5 থেকে 3 বিয়োগ দিলে হবে 2k। আন্ডারস্ট্যান্ড? 2k। এখন আমরা এই ভেক্টরটা মান বের করব। এই মানটাই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাইলে দাঁড়াবে কত? 3 3 9 প্লাস 4 প্লাস 4, তাইলে এখানে হবে তোমার 17, √17। দিস ইজ আনসার। আশা করি বুঝতে পারছো। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, শেষ বিন্দু আদি বিন্দু, শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ দিয়ে প্রত্যেকটার সাথে একক ভেক্টর বসাই দিতে হবে। তারপর এটা মান বের করার প্রসেস তো আমরা জানি, আই জে কে প্রত্যেকটার মানের বর্গ করে এদের যোগ করলে তারপর তাদের বর্গমূল করতে হবে। আন্ডারস্ট্যান্ড?
সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধি দুটি সমান বলের লব্ধি যে কোনো একটি বলের কত গুণ যে কোনো একটি বলের কত গুণ আন্ডারস্ট্যান্ড তাহলে প্রশ্নটা তোমরা বুঝতে পারছো সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধি যে কোনো একটি বলের কত গুণ হ্যাঁ সমকোণে তোমার এরকম হবে আর কি চিত্রটা এরকম হবে এইটা মনে করো পি এইটা মনে করো পি ভেক্টর হলো লব্ধি ভেক্টর হলো তোমার এরকম অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি তাহলে আমরা জানি আর স্কয়ার সমান আর সমান আমরা জানি কি √, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা আন্ডারস্ট্যান্ড এখানে পি সমান মানে কিউ সমান পি লিখি আমরা তাহলে আর সমান পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি কস 90 ডিগ্রি আমি যদি এখানে মান বের করতে যাই টুয়াইস পি স্কয়ার কস 90 মান শূন্য কাজে পুরাটাই শূন্য আন্ডারস্ট্যান্ড তাহলে 2√2 পি তার মানে পি এর যে কোনো একটি বলে কত গুণ √2 গুণ তাহলে অ্যান্সার যে কোনো একটি বলে √2 গুণ আন্ডারস্ট্যান্ড আই এবং যে তল অবশ্যই সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটি আই এবং যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটি সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটি তাহলে আমরা এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আয়ত একক ভেক্টর সম্পর্কে ধারণা আছে আমাদের এটা মূলত নৈর্ব্যক্তিক টাইপের আই জে কে তাহলে আই ক্রস জে সমান কে আমরা জানি আই ক্রস জে সমান কে সলিউশন আই ক্রস জে সমান কে তার মানে এরা যে তল অবস্থিত সেই তলের উপর লম্ব বরাবর একক ভেক্টর হলো কে অ্যান্সার কে আন্ডারস্ট্যান্ড একক ভেক্টর কে যদি ভেক্টর এ সমান আই এবং বি সমান জে মাইনাস কে এবং বি সমান জে মাইনাস কে হয় তবে ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত তবে ভেক্টর এ এবং ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ কত আন্ডারস্ট্যান্ড তাহলে আমরা এটা সলিউশন আমরা জানি কি এ ডট বি ভেক্টর এ ডট ভেক্টর বি সমান এ বি কস থিটা এগুলো তোমাদের আগে বারবার এগুলো কয়েকবারই দেখানো হয়েছে ধরো ভেক্টর এ ভেক্টর বি অন্তর্ভুক্ত কোণ থিটা তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এখান থেকে কস থিটা সমান হবে কস থিটা সমান ভেক্টর এ ডট ভেক্টর বি সমান এ বি
এ বি, তাহলে ভেক্টর এ ডট ভেক্টর বি এই দুইটা ডট প্রোডাক্ট আই ডট জে মাইনাস কে, তারপর তোমার এ বি, তাহলে এর মান হইতেছে 1 মানে 1 স্কোয়ার রুট ওভার 1 স্কোয়ার মানে 1, আর এখানে বির মান হচ্ছে তোমার 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার এরপর রুট ওভার। তাহলে এখানে পাবো আই ডট জে সমান কি, আই ডট জে সমান 0, জে ডট কে সমান 0, আই ডট জে সমান 0, আই ডট কে সমান 0, আর নিচে হচ্ছে তোমার রুট ওভার 2, 0কে 0 ভাগ দিলে 0, এবং এখান থেকে লেখা দেবে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, তাহলে তোমার থিটা সমান হবে, সুতরাং থিটা সমান 90 ডিগ্রি, তার মানে ভেক্টরদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। আন্ডারস্ট্যান্ড? 10 নম্বর, দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ, দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ এবং লব্ধির মান বড় ভেক্টরটি সমান হলে এবং লব্ধির মান বড় ভেক্টরটির সমান হলে ভেক্টরদ্বয়ের মধ্যকার কোণের মান কত? ভেক্টরদ্বয়ের মধ্যকার কোণের মান কত? তা আমরা তো ওই যে পরিচিত সূত্র আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, এই সূত্রটা আমরা সবাই জানি। তাই ভেক্টরের মান বড় ভেক্টরটা ধরো একটা আর একটা দ্বিগুণ, একটা যদি পি হয় আর একটা টোয়াইস পি, আন্ডারস্ট্যান্ড, একটা পি হলে আর একটা টোয়াইস পি, তাহলে লব্ধিটা হবে বড় ভেক্টরের সমান, তাহলে 2p হোল স্কোয়ার পি স্কোয়ার 2p হোল স্কোয়ার 2 ইন্টু পি ইন্টু 2p কজ আলফা। তাহলে এখান থেকে 2p স্কোয়ার 2p হোল স্কোয়ার যদি আমরা বাদ দিয়ে দিই, আর এখানে থাকে কি 4p স্কোয়ার কজ আলফা, 4p স্কোয়ার কজ আলফা সমান পি স্কোয়ার, আন্ডারস্ট্যান্ড। তাহলে এখান থেকে কজ আলফা সমান আমরা লিখবো 1/4, পি স্কোয়ার বাদ গেলে 4 নিচে গেলে 1/4, তাহলে সুতরাং আলফা সমান হবে cos ইনভার্স 1/4, দিস ইজ আনসার। আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তোমরা খেয়াল করছো। এখানে প্রশ্নটা আবার আমি বোঝাচ্ছি তোমাদের, দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ এবং লব্ধির মান বড় ভেক্টরটির সমান হলে ভেক্টরদের মধ্যকার কোণের মান কত? আমরা জানি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, এখানে ছোট ভেক্টর পি বড় ভেক্টর 2p, কাজে লব্ধির মান প্রশ্ন অনুসারে 2p, তাহলে আমি এখান থেকে সমান জিনিস বাদ দিয়ে কজ আলফা সমান 1/4 পেলাম, আলফা সমান কজ ইনভার্স 1/4। তো আজকে ক্লাস এখানে শেষ, ইনশাআল্লাহ আগামীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।